এটা কেবল বিলম্ব নয়, এটা ন্যায় বিচারের সাথে অপমান, শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা আর জাতির সাথে বেইমানি। প্রদীপের মতো একজন দাগী খুনি আসামি ফাঁসি কার্যকরের সরকারের এই দীর্ঘসূত্রতা কী বার্তা দিচ্ছে, এটা আমি আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই। যে অপরাধীরা রাজনৈতিক বা প্রশাসনিক ছত্রছায়া থাকলে বিচার এড়িয়ে যেতে পারে, এই বিলম্ব শুধু ভুক্তভোগী পরিবারের নয়, আমাদের সবার প্রিয় আমাদের আর্ম ফোর্সেস, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের মনোবলকে আঘাত করেছে। আমরা এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে জানিয়ে দিতে চাই, এ ধরনের বিলম্ব আর চলবে না। আমরা আজ 11 আগস্ট 2025 ঢাকা রিপোর্টার্স ইউনিটির সংবাদ সম্মেলন করে সরকারের কাছে চূড়ান্ত দাবি জানাই, প্রদীপের ফাঁসি কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে, অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমরা বিশ্বাস করি ন্যায় বিচার শুধু আদালতের রায়ে নয়, তা বাস্তবায়নে প্রমাণিত হয়, আর সেই বাস্তবায়ন না হলে জনগণের প্রতি আইন বিচার বিভাগের প্রতি চ্যালেঞ্জ ছোড়া হয়। সেজন্য প্রিয় দেশবাসী, আপনাদের মাধ্যমে, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের আইন বিভাগ এবং রাষ্ট্রের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটি কার্যকরের যে তারিখ, সে তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে। আমরা আপনাদের জ্ঞাতার্থে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আপনারা জানেন যে গত 2 জুন যে হাইকোর্টের রায় হয়েছে, সে রায়ের যে সে টাইপিং করতে আজকে 2 মাসের অধিক সময় লেগেছে। তো আমরা সে হাইকোর্টকে আমরা সম্মানের সহিত বলতে চাই, যদি আপনাদের কোনো টাইপিস্ট যদি না থেকে থাকে তাহলে আমাদেরকে বলবেন, আমরা গিয়ে আপনাদের সে টাইপিংটা করে আসব। ধন্যবাদ। আচ্ছা, আপনি যেটা বলেছেন যে মেজর সিনা মোহাম্মদ রাশেদ 2022 সালে এই হত্যাকাণ্ডটি হয়েছে, তারপরে আপনারা জানেন আজকে দীর্ঘ 3টি বছর পরবর্তী সময়ে বিচারের নামে যে প্রহসন হয়েছে, সেই প্রহসনের ধারাবাহিকতায় আজকে 3 বছর অতিবাহিত হয়েছে, আপনারা সেটা দেখেছেন। তো বিগত সময়ে আমরা দেখে এসেছি যে সরকার বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এই বিচার অনেক বিলম্বিত হয়েছে। পরবর্তী সময়ে আমরা আপনাদের মাধ্যমেই এই ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকেই আরেক সংবাদ সম্মেলন করেছি। তো সেই জায়গা থেকে আমরা কন্টিনিউয়াসলি বলে আসছি, ফাইনালি গত 2 জুন হাইকোর্ট সে রায় দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই রায় কার্যকরের কোনো তারিখ বা দৃশ্যমান কোনো পদক্ষেপ হচ্ছে না। তো আমি মনে করি বিগত সময়ে ফ্যাসিস্ট আমলে যেভাবে সরকার বিচার বিভাগকে কুক্ষিগত করতে চাচ্ছে, সেটারে বহিঃপ্রকাশ হচ্ছে। আমরা বিশ্বাস করি যে বিচার বিভাগ যদি সম্পূর্ণরূপে স্বাধীনভাবে কাজ করতে চায়, তাহলে এই ধরনের হত্যাকাণ্ডের রায় অতি দ্রুত সম্ভব। সেজন্য আমরা সরকারকে বলতে চাই যে আমাদের আইন বিভাগ, আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার, উনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েছে, একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিয়েছে, সেই জায়গা থেকে উনি এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ধরনের বিচার বা কোনো ধরনের স্টেপ নেয় নাই। 2022 সালে ওসি প্রদীপ মেজর সিনহাকে হত্যা করেছে, ওনার ফাঁসি যদি 6 মাসের মধ্যে কার্যকর হইতো, অনেকেই আসলে কিন্তু আরেকজন মেজর সিনহা বা আরেকজনের হাত দিতে ভয় পাইতো যে না, এটা বাংলাদেশ নামক স্টেটে যে কোনো অন্যায়ের বিচার অতি দ্রুত সম্পন্ন হয়। তো এই জায়গা থেকে আমাদের সরকারের কাছে স্পষ্ট বার্তা, ডক্টর ইউনূস সাহেব এবং ডক্টর আসিফ নজরুল থেকে যারাই আছেন না কেন এই বিচারিক প্রক্রিয়ার সাথে অতি দ্রুত বলতে অতি দ্রুত যাতে আবার আপনার হয়ে যান 1 মাস 2 মাস নয়, নির্দিষ্ট একটা দিনক্ষণ ঘোষণা করে যেটা আগামী 1 সপ্তাহের মধ্যে একটা ডেট ঘোষণা করবে, যে যেই ডেটে ওসি প্রদীপের হচ্ছে আপনার ফাঁসির রায় কার্যকর হবে। কারণ ওসি প্রদীপের ফাঁসির রায় কার্যকর শুধু এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন চায় না, এটা আমরা চাই, সারা দেশবাসী চাই। আর আপনারা যে আন্দোলনের কথা বলেছেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন হচ্ছে ওসি প্রদীপের রায় মানে ফাঁসি যদি আগামী, আমরা যেটা বলেছি, ফাঁসির রায়ের ডেট যদি ঘোষণা করা না হয়, আপনাদের নিয়ে সারা দেশবাসীকে নিয়ে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন এর বিপক্ষে অবস্থান গ্রহণ করবেন ইনশাআল্লাহ। বর্তমান সরকার একটি স্বাধীন সরকার, যদি স্বাধীন সার্বভৌম সরকার না হয়ে থাকে, তাহলে এই সরকারের বৈধতা কি সেটা আপনারাই জাতি বিচার করবে। আর আমি মনে করি এটা প্রশাসনিক দুর্বলতা অথবা হলো বহির্বিশ্বের
কোনো এক ধরনের প্রেশার আসতেছে, যার কারণে হলো একটি চিঠি টাইপ করতে 2 মাসে বেশি সময় নিয়েছে। তো সেজন্য আমি মনে করি যে বর্তমান সরকারের প্রশাসনিক যে কাঠামোগত পদ্ধতি, কাঠামোগত যে আমলাতান্ত্রিক জটিলতা, সে জটিলতার কারণে আমি মনে করি যে এই বিচারের রায় কার্যকর হওয়াতে বিলম্বিত হচ্ছে।